হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর কালকে এত বড় একটা সেলিব্রেশনের পর আমরা সবাই খুব টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম, খুব দেরিতে উঠেছি। আর আজকে ওয়েদারটা না এখানে একটু অন্যরকম মনে হচ্ছে, যে অন্য কোথাও একটা লো প্রেশার হয়েছে আর সেটার প্রভাবটা এখানেও আছে। তো এখানে একদম ওয়েদারটা পুরো ক্লাউডি, রোদ নেই, একদম ঠান্ডা ঠান্ডা। আর এখন কালকের অনেকটা রান্না বেঁচে ছিল আর কি, তো সেইগুলো আমরা টুকটাক ইউজ করে নেবো, ভাত ডাল এইসব করে নেবো। তো সেই জন্য রান্না ব্যাপারটা একটু কম আজকে। এখন এসছিলাম ব্যালকনিতে আমরা জল দিতে, তো চলো জলটা একটু দিয়ে দিই, তারপরে অন্যান্য কাজগুলো করতে হবে। চলো। ও তুমি এই পাশে জল দিচ্ছ, ঠিক আছে। আজকাল অনুপমের বেশ ইন্টারেস্ট হয়েছে গাছগুলোকে মেনটেন করা, টাইমে টাইমে জল দেয়া। যাকে আমার একটা কাজ কমেছে। আর এদিকে দেখো জামাগুলো অনেকগুলো কেচে মেলে দেওয়া হয়েছে একজন করে। আর দেখো পুরো বাইরে কিরকম ওয়েদার। আর টু মাই সারপ্রাইজ আমি দেখছি অনেকগুলো এদিকে লঙ্কা গাছ হয়েছে। এই লঙ্কা গাছটা বেশ বড় হয়ে গেছে। অনেকদিন ধরে লঙ্কার সিডগুলো পুঁতছিলাম, কিন্তু সামহাও ওগুলো হচ্ছিল না। বাট এবার দেখছি অনেকটাই লঙ্কা গাছ হয়েছে। এগুলোকে আলাদা আলাদা টাবে নিয়ে দিয়ে দেবো। আর এখানে একটা ছোট্ট একটা দেখছি ধনে গাছ হয়েছে, তো ভালোই হলো, নিজের কাজে লাগবে। এবার আমরা চলে এসেছি অন্য একটা ব্যালকনিতে, তো এখানে আবার গাছ দিয়ে দেবো। এই ব্যালকনিটা একদম জঙ্গল হয়ে গেছে গাছের মধ্যে। আর আমরা যখন এই বোগেনভিলিয়া গাছটা এনেছিলাম ছোট্ট ছিল, অনেকটা এবার ফুল হচ্ছে। দেখ গাছগুলোর। তোমার তো এবার নতুন হবি হয়েছে গার্ডেনিং, কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে তো খুব একটা জেনারিক আনসার, মানে টু বি স্পেসিফিক কিরম লাগছে? সুদিং তো হয়, আর প্লাস একটু বিউটিফাই জিনিসটা হয়ে যায়। দেখো আমরা বাড়িতে না যা যা পেয়েছি সেইগুলোতেই নিজের গাছ লাগিয়েছি। ঘর মুছছি, তাহলে আমি আন্টিকে তাহলে বন্ধ করে দিই, ওই বাসন মাজা আন্টিকে বন্ধ করে দিই। তাহলে তাহলে বলে দিই আর তোমার আসতে লাগবে না, তুমি তো ভালোই ঘর মুছছো, ঝাড় দিচ্ছ, আর তোমার লেখাপড়া করে দরকার নেই, তুমি স্কুল যেও না, ঠিক আছে? ঠিক আছে। কালকে কিছু ফ্যামিলিরা অ্যাটেন্ড করতে ভুলে গেছিলো হয়তো, তো তাদের জন্য রিটার্ন গিফটগুলো নিয়ে গেছি, এক এক করে তাদের বাড়িতে দিয়ে আসবো বাচ্চাদের জন্য। নাহলে কী হবে, ওদের জন্যই তো এনেছিলাম, তো বাড়িতে রেখে এবার কী করবো, দিয়ে দিই, বাচ্চারা খুশি হবে। তো তুমি কি ব্লগ দেখছো? ও সারাদিন সময় পাইনি ব্লগ দেখার। ও হ্যাঁ, ব্লগটা তো আরেকটু আগেই আপলোড করলাম। ঠিক আছে, তুমি ব্লগ দেখো, আমি কালকে উজান স্কুল যাবে, তার জন্য সব জিনিসগুলো রেডি করে দিই। এখানে সব আছে, ওর ইউনিফর্ম, তারপরে ভেতরের গেঞ্জি। ঠান্ডা লাগছে, কালকে একটা সোয়েটার দিয়ে পাঠালে হয় বলো? হ্যাঁ, লাল সোয়েটার আছে, ওটাই দিয়ে পরে পাঠিয়ে দেবো। কালকে ব্লগটিকে তো আজকে কন্টিনিউ করছি। কালকে আর সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে আর গিফটগুলো আনর্যাপ করা হয়নি। তো আজকে প্রথমাষ্টমী, চলো ব্লগটিকে কন্টিনিউ করি আর দেখি আজকে সারাদিন কি হয়। চলো, বললাম একটু নিচে একটা কলা পাতা কেটে আনবো, আজকে পিঠের জন্য দরকার হবে। চলো যাই। কোন দিকে যাব? এদিকেও কিছুটা কলা গাছ আছে, এদিকেও আছে, কোন দিকে যাবো? চলো দেখি কোন দিকে পাই। দাদাকে বলেছি কাটতে। अच्छा नहीं है वो? एक्चुअली घर में एक छोटा सा पूजा है ना, तो इसीलिए मुझे चाहिए था, तो बस थैंक यू। छुरी নিয়ে ফিরছি কলা পাতা নিয়ে। বাহ, এটা কি করছো তুমি? এটা উজানের প্রথমাষ্টমী ডে এসেছে। হ্যাঁ, আজকে মাহাঙ্গা থেকে দেখি মামাস বয়। আর এটা প্যান্টটা দিচ্ছে নাকি? এটা প্যান্টটা আছে, একটু প্যান্টটা বড় হবে, হ্যাঁ কিছুদিন পরেও পরবে ঠিক মতন আর কি। আচ্ছা ঠিক আছে।
সবাইকে বলো প্রথমাষ্টমীটা কি হয়, এটাতে কি করা হয়, যারা উড়িষ্যাতে আছে তারা তো বোঝে। উড়িষ্যাতে একটা ফেস্টিভ্যাল একটা, যাদের বাড়িতে বড় ছেলে বা মেয়ে থাকে ওদিকে নতুন ড্রেস হয়, আর একটা পিঠে হয় ওখানে যেটাকে বলে হলুদ পাতা দিয়ে পিঠে তৈরি করা যায়, ভাপা পিঠে টাইপ, ভাপা পিঠা, ওটা বলে এন্ডুরি পিঠা। এন্ডুরি পিঠা খায় যে বড় ছেলে কি মেয়ে থাকে ওরা সব খায়, এটা ড্রেস পরে ওটা পুজো মতন করা হয়, সেলিব্রেশন একটা হয়, বড় ছেলে মেয়েকে প্রেস্টিজ দেওয়া হয়, এটা সম্মান আর কি বড় ছেলে মেয়েদেরকে আর কি। তাই জন্য আমরা আমাদের নাতির জন্য এটা করেছি। পিঠেটা হবে, পিঠেটা হয়নি, হ্যাঁ হবে, সব জিনিস রেডি করে রাখা আছে, খালি মমি আরেকটু পরে সব শুরু করলে উজান যখন স্কুল থেকে ফিরবে তখন প্রসেসিংটা স্টার্ট হবে। ঠিক আছে, জামাটা তাহলে রেখে দাও, ও আসুক চান টান করে তারপরে পরবে আর কি। পছন্দ অপছন্দ কি, এই একটু ছেলে, ওর আবার পছন্দ অপছন্দ কি, না ঠিক আছে জামাটা বড় থাক, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ভাপা পিঠে, বা যেটাকে হলুদ পাতা দিয়ে ভাপা পিঠে হয় সেটার যেটা পুরো অ্যারেঞ্জমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বিউলির ডাল আর চাল দিয়ে সেটা পেস্ট করে রাখা ছিল, সেটা কালকেই সব করে রাখা ছিল, যেটা আজকে ফার্মেন্ট হয়ে গেছে, যেটা কি পিঠে বানার জন্য একদম পারফেক্ট। আর এটা হচ্ছে পুরটা কি দিয়ে করেছে আমি একটু সময় পরে বলছি। আর এই হচ্ছে হলুদ পাতা, দেখো হলুদ পাতা কিছুটা গ্রিন আছে আর কিছুটা হলদে হয়ে গেছে, আসলে এই পাতাটা অনেক দিন পর্যন্ত শুকিয়েও রাখা যায়। তো মায়েরা যখন এসছে তখন উড়িষ্যা থেকে নিয়ে এসছে পাতাটা, তো এখন অনেক দিন বাদে জাস্ট আবার জলে ধুয়ে একদম রেডি আছে, এটা একদম সতেজ মতো কাজ করবে। এবার তুমি এসে বলো এখানে কি কি দিয়েছো, এই পুরোটাতে কি কি দিয়েছো? ওতে নারকেল, হ্যাঁ দই ছানা, গুড়, আর আদা, মরিচ, গোলমরিচ, একটু এলাচ তেতে করে দিয়েছি। ওইটাই উনানে বসে নাড়লে এমনি হয়ে যায়। কালকে রাতে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুই মারা ওরা বসে বসে এইসব করেছে, কালকে সব রেডি করে রেখেছে সো দ্যাট ওদের নাতি এসে পিঠেটা খেতে পারে। তোর নাতির জন্য এত আয়োজন, না নাতি গিয়ে স্কুলে বসে আছে। আর যেহেতু এই পাতাগুলো না মাঝে মাঝে একটু কেটে গেছে, তো সেই জন্য আমরা এনে সকাল থেকে ওই কলা পাতাগুলো ছিঁড়ে রেখেছি, কলা পাতার উপরে ওই পাতাটা বসিয়ে তার উপরে এইগুলো দিয়ে করবে। এবার তুমি করে দেখাও, আমি অন্তত সবাইকে দেখাই যে কীরকমভাবে তুমি করছো। আর আমাদের কাছে এরকম ইডলি বানানো ইডলি কুকারটা আছে, ছোট্ট আছে, এটা আসলে আমি যখন একা ছিলাম তখন আমি কিনেছিলাম, তো এখন খুব বেশি তো হয় না, তো সেজন্য আর আমি চেঞ্জ করিনি, আছে ঠিক আছে, কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো তুমি অন্তত একটা করে দেখাও। আর এর ভেতরে অলরেডি জল দিয়ে রাখা আছে, ওটা তাহলে বসিয়ে দাও। হ্যাঁ জলটা ততক্ষণ গরম করে নাও, ওটাতে করবে, আচ্ছা ঠিক আছে করো। পিঠাগুলো গরম, জলটা গরম হয়ে গেলে পিঠাগুলো রাখা হবে। ঠিক আছে, এগুলো এবার তৈরি করো। আর একটা যে ভাপা পিঠা হয় যেটা গোল গোল দিয়ে হয়, গোল গোল করে, সেটা শুধু চালের গুঁড়ো দিয়ে যেটা হয়, সেটা আমার খেতে ভালো লাগে আর সেটা আমি পারিও। কিন্তু এই পিঠাটা আমি একবার করেছিলাম, খুব বাজে হয়েছিল, মানে খেতে একদম হার্ড টাইপের, সেটা আমি ভালো পারিনি। যাকগে, ছোটোবেলায় এই দিনটাতে আমরা কি করতাম, মামা বাড়ি যেতাম, ছোটো দিনে মামা এসে নিয়ে যেত আমাদেরকে, আর সকালে সব বাচ্চাদেরকে বসিয়ে ওখানে মামিরা আমাদেরকে পিঠে খাওয়াতো। আর হচ্ছে কি পিঠের সাথে হচ্ছে ঘুগনি বানানো হতো, আর ঘুগনি বা আলু তরকারি। ও হ্যাঁ, এরমভাবে বসিয়ে দেবে তো, আচ্ছা ঠিক আছে। পিঠে ঘুগনি পায়েস এইসব খেতাম। আর আজকের দিনে ওখানে যার বাড়িতে যাবে তার বাড়িতেই এই পিঠেটা হয়, তো সবাই দেয়, কারো বাড়িতে আবার নারকেলের পুর না করে অন্যান্য পুর দিয়েও করে, তো তিলের, হ্যাঁ হ্যাঁ অনেকজন অনেকভাবে করে, আমার কিন্তু ওই নারকেল পুরটাই বেশি ভালো লাগে আর কি।
এটা বাঙালিদের কোনো ফেস্টিভ্যাল নয়, কিন্তু যেহেতু আমরা ছোট দিন থেকে ওখানে উড়িষ্যায় আছি, তো সেজন্যে যখন উড়িয়াদের এইটা হয় তখন ছোটবেলায় এসে আমরা কান্নাকাটি করতাম যে আমাদের কেন হচ্ছে না। তো সেই দিন থেকেই আমাদের শুরু হয়েছে, যেহেতু আমি সবচেয়ে বড়, তো আমার শুরু হয়েছে, আর আমার দেখা দেখি সব ভাই বোনরা করেছে। হ্যাঁ, মামা বাড়িতে সবার হয়েছে। তা যেহেতু সেটা আমি নিজে আমার হতো, তো আমি চাই যে উজান সেই জিনিসটাকে করুক, ওর ভালো লাগবে, নতুন জামা হবে, এরকম একটা স্পেশাল ট্রিটমেন্ট হবে, কিছু একটা পিঠে খাবে। আর শীতকালে তো আমাদের সবার মানে কি বলে শরীর খারাপ হয় আর ইমিউন সিস্টেমটা একটু উইক হয়ে যায়। তো যেহেতু হলুদের অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে আর মেডিসিনাল প্রপার্টিজ আছে, তো সেই জন্যে এগুলো খেলে মানে নিজের ইমিউনিটি সিস্টেমটা একটু ভালো হয়। এই হচ্ছে এটার পেছনে একটা সায়েন্টিফিক রিজন এটা। চলো তুমি তাহলে বানাও। পায়েস করব। হ্যাঁ, পায়েস করবে। আমার সঙ্গে আমার যে দিদি, মানে আমাদের দিদি অনেক কালকে আমার জন্য করেছেন। ওরা তো জানেন না এই পিঠা, হলেও আমার সঙ্গে আমার তাল মিলিয়ে আমার সঙ্গে তাল মিলিয়ে সব কিছু করেছেন। এবারে শিখে গেলেন, উজানকে নিজে করে খাওয়াবে। এইটাতে এই যেটা চাল আর ডালের যেটা বানিয়েছো, এটা কি 50-50% দিয়েছো নাকি মানে 1:1? না 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 না, আমি 50-50 দিয়েছি। এক ডবা 1 কৌটা চাল দিলাম আর 1 কৌটা বিরিয়ানি ডাল দিলাম, বিউলির ডাল। হ্যাঁ, এই চালটা কিন্তু আমি ওইটাই গ্রামে থেকে, ওইখান থেকে আমাদের উড়িষ্যা ভাঙ্গা থেকে এনেছি। আমার একজন আমার বোনের আরেকটাই, আমাদের গ্রামের বোনের একটা বউ পাঠিয়েছে স্পেশাল উজানের জন্য। বলো আমি আর ভাগনা আমার এখানে থাকলে আমি করে দিতাম, ও তো ওখানে আছে। আর এবার কি খুলে দেখবো আমরা? হ্যাঁ, দেখতে হবে। খোলো খোলো, হ্যাঁ এবার খোলো। হয়েছে, দেখো তো পিঠা হয়ে গেছে। এমনি দেখবে, দেখো কিচ্ছু লাগছে না, মানে আমাদের পিঠাটা হয়ে গেছে। চলো, গুড। এখন মা কি হচ্ছে? ও না, বাকি আপনার আর সব জিনিস রেডি? ও দেখো, ও এই একজন, এটা হচ্ছে ছোট ব্লগার। হ্যাঁ, ও আচ্ছা, পিঠে হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে বলি, এখানে 7টা পিঠে মা রেখে দিয়েছে, আর এই হচ্ছে ওর পায়েস, জল, আর এখানে একটু ওকে হ্যাঁ আশীর্বাদ করা হবে বলে এখানে একটু প্রিপারেশন। এখানে চন্দন একটু রাখা আছে, একটু ধান, এবার ডুবো দেয়া হলো। হবে না, লম্বা লম্বা। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ওটা খুলে দাও। ওটা না খুলতে হবে, এই যে হ্যাঁ, ওটা প্যাঁচটা খুলে দিয়ে তারপরে পড়ো 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 পড়ো। প্রথমাষ্টমী। আজকে প্রথমাষ্টমী, জন্মাষ্টমী। আগে পিঠে খাই দিতে দাও নাকি? আগে পিঠে। কি মজা। কি মজা। মামামের দিকে তাকাও বাবু, ওই দিকে। গোপালকে বললে আমি পিঠে খাচ্ছি, আমি পিঠে খাচ্ছি দেখো। চলো এবার চলে এসেছি ভিডিওর এন্ডের দিকে। আর আজকে অনেকদিন বাদে একটু রোদ হয়েছে ব্যাঙ্গালোরে, যেটা কি একটু ভালো একটা সাইন।
আর রোদ যেহেতু হয়েছে অনেকগুলো জামাপত্র এনে আমরা সবাই মেলে দিয়েছি, সবকটাই ব্যালকনিতে। এখন ব্যালকনিগুলো খালি জামা কাপড়ে ভর্তি। তো আমাদের আজকে প্রথমাষ্টমীর সেলিব্রেশনটা হয়েছে, আর উজান তো একটু নতুন জিনিস হলো সাথে, তো সেটা দেখে খুবই খুশি, নতুন জামা পরেছে। তো এই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে give this video a big fat thumbs up আর subscribe to this channel, আর ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট নিশ্চয়ই করো। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।